ইগো বা আত্মঅহংকার, যেটা ফ্লো স্টেট অ্যাচিভ করার পিছনে অন্যতম বড় একটা বাধা। তাই নিজের মধ্যে অহংকার রাখা যাবে না। মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তিকে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে মস্তিষ্কের এমন একটা পোর্শন যা আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে। অন্যের দোষ থাকুক বা না থাকুক, এই ব্লেমিং বা দোষারোপ করার অভ্যাস কিন্তু আমাদের ফ্লো স্টেটকে বাধাগ্রস্ত করে। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নোটিফিকেশনস বা অতিরিক্ত চিন্তা, এগুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে। কাজের ডিফিকাল্টি লেভেলটা এমন হতে হবে যেটা তোমার স্বাভাবিক দক্ষতার থেকে একটু হলেও কঠিন। কোনো কাজ আসলে এতটা সহজ হওয়া উচিত না যা আমাদের বোরিং লাগে, আবার এতটা কঠিনও হওয়া উচিত না যেটা করতে গেলে আমাদের হতাশ লাগে। তুমি কি এমন কোনো মুহূর্তের কথা মনে করতে পারো যখন তুমি তোমার কাজ নিয়ে এতটাই মগ্ন ছিলে যে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে নিজেই বুঝতে পারোনি? এটাই হচ্ছে ফ্লো স্টেট, যা হতে পারে তোমার সাফল্যের সিক্রেট। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফ্লো স্টেটে পৌঁছানো যায়, ফ্লো স্টেটের বৈজ্ঞানিক কারণ এবং এই ফ্লো স্টেট কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। ফ্লো স্টেট হলো এমন একটা অবস্থা যেখানে সম্পূর্ণ মনোযোগের সাথে তুমি একটা কাজ করছো, চারপাশের কোনো কিছুর দিকে তোমার কোনো খেয়াল নেই। ফ্লো স্টেট শুধু পড়াশোনা না, যে কোনো কিছুতেই অর্জন করা সম্ভব। যেমন হতে পারে ছবি আঁকা, খেলাধুলা, কম্পিউটার প্রোগ্রামিং বা অফিসের কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ফ্লো স্টেটের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা কমে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে মস্তিষ্কের এমন একটা পোর্শন যা আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে। আর এই প্রিফ্রন্টাল কর্টেক্স যখন নিষ্ক্রিয় থাকে তখন চারপাশের পরিবেশ সম্বন্ধে আমাদের সচেতনতা কমে যায়, আর সেই মুহূর্তে আমাদের সিলেক্টিভ কাজগুলোতে ইন্টেন্স ফোকাস দেওয়াটা সহজ হয়। ফ্লো স্টেটে পৌঁছাইতে পারলে আমাদের কর্মক্ষমতা অনেক বেড়ে যায় এবং মানসিকভাবেও আনন্দ পাওয়া যায়। দেখা যায় যে 5-6 ঘন্টার কাজ হয়তো আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারতেছি। পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়ার সময় তোমাদের অনেকেরই হয়তো এই অভিজ্ঞতাটা হয়েছে যে 3-4 দিন বা 5 দিনের পড়া হয়তো একদিনই পড়া হয়ে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে এই ফ্লো স্টেট অর্জন করার পিছনে দায়ী হচ্ছে মস্তিষ্কের 5টা বিশেষ কেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার। তো এই 5টা নিউরো ট্রান্সমিটার যখন একসাথে নিঃসরণ হয় তখন আমরা এই ফ্লো স্টেটে পৌঁছাইতে পারি। আবার অন্যভাবে যদি বলি যে যখন আমরা ফ্লো স্টেটে পৌঁছাই তখন এই 5টা কেমিক্যাল একসাথে নিঃসরণ হয়। তো চলো আমরা দেখে নিই এই 5টা কেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার কি কি। প্রথমেই আমি বলবো ডোপামিনের কথা। এটা হ্যাপি কেমিক্যাল নামে পরিচিত। ডোপামিন আমাদের প্রেরণা দেয়, কোনো একটা সাফল্য অর্জন করার পরে আনন্দের অনুভূতি দেয়। এরপরে যে নিউরো ট্রান্সমিটারের নাম বলবো সেটা হচ্ছে নরফিনেফ্রিন, যা আমাদের মনোযোগ বাড়ায়, শক্তি যোগায়, কঠিন পরিস্থিতিতে মনকে শান্ত রাখতে সাহায্য করে। এরপর আছে অ্যানান্ডামাইড, যা আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সাহায্য করে। এরপর আছে সেরোটোনিন, যা আমাদের মুড ভালো রাখে, মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। 5 নম্বরে বলবো এন্ডোরফিনের কথা। এমন অনেক সিচুয়েশন আছে যখন তুমি অনেক কঠিন কাজ করে মজা পাচ্ছ, কোনো ব্যথা বা কষ্টের অনুভূতি তৈরি হচ্ছে না। এর কারণ হচ্ছে এই এন্ডোরফিন। এই এন্ডোরফিন আমাদের ব্যথা কমায়, সুখের অনুভূতি তৈরি করে, দীর্ঘক্ষণ কাজ করতে অনুপ্রাণিত করে। এই ফ্লো স্টেট অর্জন করা কিন্তু সবার পক্ষে সবসময় সহজ হয় না। আমাদের ডেইলি লাইফে বেশ কিছু অবস্ট্যাকলস আছে, যে অবস্ট্যাকলগুলো আমাদের ফ্লো স্টেট অর্জনে বাধা দেয়। তো এরকম 5টা অবস্ট্যাকলকে আমি ইংরেজি বর্ণমালার প্রথম 5টা লেটার দিয়ে সংজ্ঞায়িত করতে পারি। ABCDE। এ হচ্ছে অ্যাঙ্গার, B ব্লেমিং, C কমপ্লেইনিং, D ডিস্ট্রাকশন অ্যান্ড E ফর ইগো। 1 নম্বরে বলবো অ্যাঙ্গার বা রাগের কথা। রাগী ব্যক্তিরা সহজে ফ্লো স্টেটে পৌঁছাইতে পারে না। রাগ আমাদের মনোযোগও নষ্ট করে দেয়। সো সহজে হুটহাট রাগা যাবে না। আর এই জন্য একটা কথা প্রচলিত আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। 2 নম্বরে বলবো ব্লেমিং বা দোষারোপ করা। আমাদের অনেকের চোখেই অন্যের দোষগুলো বড় হয়ে দেখা দেয়, কিন্তু অন্যের দোষ থাকুক বা না থাকুক, এই ব্লেমিং বা দোষারোপ করার অভ্যাস কিন্তু আমাদের ফ্লো স্টেটকে বাধাগ্রস্ত করে। 3 নম্বরে বলবো কমপ্লেইনিং বা অভিযোগ করা। এটা কিন্তু আমাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচকতা তৈরি করে। তাই আমরা কমপ্লেইন না করে কিভাবে একটা সমস্যার সমাধান করা যায় সেই দিকে বেশি ফোকাস দেব। 4 নম্বরে বলবো ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্ততা। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নোটিফিকেশনস বা অতিরিক্ত চিন্তা, এগুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে। আর মন যত বিক্ষিপ্ত হয়, ফ্লো স্টেট অর্জন করা কিন্তু ততই বিলম্বিত হয়। লাস্ট বাট নট লিস্ট, ইগো বা আত্মঅহংকার, যেটা ফ্লো স্টেট অ্যাচিভ করার পিছনে অন্যতম বড় একটা বাধা। তাই নিজের মধ্যে অহংকার রাখা যাবে না। মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তিকে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। ফ্লো স্টেট অর্জনের পিছনের বাধাগুলো বললাম। এখন আমি বলবো কিভাবে ফ্লো স্টেট সহজে অ্যাচিভ করা যায়। সহজে ফ্লো স্টেটে পৌঁছানোর জন্য কিছু কার্যকর টিপস এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম স্টেপ হিসেবে আমি বলবো গোল সেট করা বা লক্ষ্য নির্ধারণ করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেই কাজটা করে ফ্লো স্টেট অ্যাচিভ করতে চাচ্ছ, ফর এক্সাম্পল তুমি যদি কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার পড়তে ফ্লো স্টেটে পৌঁছাইতে চাও, তাহলে ওই চ্যাপ্টারে কি কি টপিক আছে, এই টপিকগুলোতে কোন কোন বিষয়
বিষয়ে আলোচনা করা হয়েছে। এই জিনিসগুলো নিয়ে ম্যাপিংটা যদি তোমার ব্রেনের কাছে ক্লিয়ার থাকে তাহলে মনোযোগ দেওয়াও সহজ হয়, ফ্লো স্টেটে পৌঁছানোও সহজ হয়। সেকেন্ডলি আমি বলবো ইন্টারেস্ট বা আগ্রহের কথা। তুমি যে কাজটা করতেছো সেটা আগ্রহ নিয়ে করো। কাজটার প্রতি যদি সম্পূর্ণ ভালোবাসা তোমার থাকে তাহলে ফ্লো স্টেট অ্যাচিভ করাটা অনেক সহজ হয়ে যায়। 3 নাম্বার স্টেপে আমি বলবো একটু চ্যালেঞ্জিং কাজ বেছে নাও। কাজের ডিফিকাল্টি লেভেলটা এমন হতে হবে যেটা তোমার স্বাভাবিক দক্ষতার থেকে একটু হলেও কঠিন। কোনো কাজ আসলে এতটা সহজ হওয়া উচিত না যা আমাদের বোরিং লাগে, আবার এতটা কঠিনও হওয়া উচিত না যেটা করতে গেলে আমাদের হতাশ লাগে। ব্যক্তির দক্ষতা ও কাজের ডিফিকাল্টি লেভেলের মধ্যে একটা সঠিক ব্যালেন্স থাকতে হবে। এনশিওর দ্যাট দ্য প্রজেক্ট অর টাস্ক ইউ আর ওয়ার্কিং অন ইজ লিটল বিট হার্ডার দেন হোয়াট ইউ থিঙ্ক ইউ আর ক্যাপাবল অফ। নেক্সট আমি বলবো তোমার কাজের পরিবেশটা যাতে সুন্দর হয়, গোছানো হয়। পড়ালেখার ক্ষেত্রে তোমার পড়ার ডেস্কটা যাতে সুন্দর করে গুছানো থাকে, ডিস্ট্রাকশন ক্রিয়েট করে এরকম ডিভাইসগুলো যাতে তোমার টেবিলে কিছুতেই না থাকে। আর পড়াশোনার জন্য যে জিনিসগুলো দরকার, খাতা কলম বই, এই জিনিসগুলো যাতে সুন্দরভাবে গুছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে করে তুমি পড়তে বসতে ইন্সপায়ার্ড হও, মনোযোগটা যাতে সহজে আসে। পরিশেষে বলবো ফ্লো স্টেটকে এত জটিলভাবে নেওয়ার কিছু নাই। অনেক লোক আছে যারা খুব সহজেই অটোমেটিক ফ্লো স্টেটে চলে যেতে পারে। তোমার কাজ, সময় এবং মনোযোগের সঠিক সমন্বয় তোমাকে ফ্লো স্টেটে পৌঁছে দিতে পারে। তাহলে আজ থেকে আমরা যে কোনো কাজ, সেটা পড়াশোনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, যে কাজটাই হোক না কেন আমরা ফ্লো স্টেটে পৌঁছায় কাজটা করার চেষ্টা করব, যাতে করে অল্প সময়ে অনেক কাজ আমরা করে ফেলতে পারি। তো ফ্লো স্টেট নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের ভিডিওর কমেন্টে জানাইতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। মনোযোগ ধরে রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর ফ্লো স্টেটের শক্তি কাজে লাগিয়ে নিজের জীবনটাকে বদলে দাও।